কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের এজলাসে বুলডোজার সংস্কৃতি ও ভোট পরবর্তী হিংসা নিয়ে এক নজিরবিহীন নাটকীয় মুহূর্ত তৈরি হলো। রাজ্যে নতুন সরকার গঠনের পর একের পর এক বেআইনি নির্মাণ ও দোকানপাট বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে দায়ের হলো জনস্বার্থ মামলা। সওয়াল করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকার উচিত পদক্ষেপই করছে, কারণ বেআইনি নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা উচিত। বেআইনি নির্মাণের ফলেই রাজ্যে যত্রতত্র জটলার সৃষ্টি হচ্ছে। ফুটপাতগুলো দখল করে রয়েছে বেআইনি হকার এবং বেআইনি নির্মাণগুলো। কলকাতায় শ্বাস নেওয়ার মতো পরিস্থিতি নেই। এই ঘটনা রাজ্যের বিভিন্ন মফস্বল শহরেও ঘটছে। তার বিরুদ্ধেই কার্যত কড়া পদক্ষেপ নিয়েছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তার টিম। সেই ঘটনাতেই কার্যত আবেগপ্রবণ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে হাত জোড় করে কার্যত কান্নায় ভেঙে পড়েন। অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে সওয়াল করতে দেখা গিয়েছে প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও। শুনানির শুরুতে আইনজীবী বিকাশ ভট্টাচার্য এবং কল্যাণ গঙ্গোপাধ্যায় বুলডোজার কালচার নিয়ে আসার বিরোধিতা করেন। সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ও বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওই বক্তব্যকে সমর্থন করেন। তবে আপাতত এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি এখনও পর্যন্ত কোনো নির্দেশনামা দেননি, কোনো বিজ্ঞপ্তি তিনি প্রকাশ করেননি, কোনো রায় তিনি ঘোষণা করেননি। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে যে পদক্ষেপ করা হয়েছে তাকে বাংলার মানুষ অবশ্যই স্বাগত জানাচ্ছে।